পানি আসতে হবে মরার আগে আগে মরবে আর কটক দেবো দেবো নাকি দেবো তুমি খাবা বলবো আমি খাবো না এখানে দেখো এখানে দেখো বলে কি জানেন খাবো না দেবো কি দেবো না আপনারা বলেন পানি তো যাচ্ছে এখনো প্রচুর ঠান্ডা রে ভাই পাকিস্তানে ঠান্ডা না গরম এদিকে বলো ঠান্ডা না গরম অনেক ঠান্ডা পাকিস্তানে কিন্তু খায় না এবার দুজনে দুটো খেজুর খেয়ে নিই এরো উঠে বসো উঠে বসে খাও এদিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দ্বিতীয় রমজানের সেহরি করব প্রচণ্ড ঠান্ডা পাকিস্তানে প্রচণ্ড পরিমাণে আমি ফুল ঠান্ডায় এত ঠান্ডা পাই না রিসেন্টলি কয়েকদিন আগে গরম হয়ে গেছিলো আবার ঠান্ডা ধামায় পড়ছে রমজান উপলক্ষে আবার ঠান্ডা ঠান্ডায় পুরো শরীর শেষ প্রচণ্ড ঠান্ডা পাকিস্তানে অতিরিক্ত ঠান্ডা কিচ্ছু বলার নেই আমার মানে বর্তমানে পাকিস্তানে যেরকম ঠান্ডা পড়ছে আমার মনে হয় এই ঠান্ডা কমসে কম 3 মাসের আগে ঠান্ডা যাওয়ার কোনো সম্ভাবনা নেই দৌড়ে যাও ওটা আসতেছ না ক্যামেরা তুমি কি করতেছ সোজা করে ধরতে হয় যাও পানি একটু যাচ্ছে এখনো প্রচুর ঠান্ডা রে ভাই পাকিস্তানে ঠান্ডা না গরম এদিকে বলো ঠান্ডা না গরম অনেক ঠান্ডা পাকিস্তানে অনেক ঠান্ডা এসব ঠান্ডায় যাবে খাবার এনে রাখছে আমি খাবার এই আরেকটা গরম দিতেছিলাম ওইটাই যে হয়ে গেছে অলরেডি গরম এত ঠান্ডার মধ্যে কোনো কিছু ভালো লাগে না রান্না চলছে রান্না বলতে কি গরম চলতেছে আর কি ঠান্ডার মধ্যে বিরক্তিকর খাবার গরম করা একটা বিরক্তিকর কাজ বাকি সব কাজ ঠিক আছে কিন্তু গরম করতে মন চায় না আমার কোনো কাজই যাই হোক খাবো আমরা এখন এখানে বসে এখানে অ্যারেঞ্জমেন্ট করতেছি সব কিছুর পানি নিয়ে চলে আসছে আবার এই জায়গায় রেখে আসো যাও এখানে ময়লা হবে জায়গায় রেখে আসো খাবার এখন নাকি গ্যাসটা বাড়াই দিলাম চলে আসছে পানি নিচ্ছে গ্লাসে করে সব কিছু সাজাও হলো ঠান্ডা লাগছে মেলা আমার ঠান্ডার মধ্যে কি করা যায় ভাত আমার এটা তোমার ভাত আছে এটা হচ্ছে তরকারি হয়ে গেছে গরম শেষ দেখেন কি কি খাবার রুটি দই আর এখানে আমি ছোলার তরকারি রাখছি কালকে তুমি খাবা এর ভিতরে দেবো তরকারি আচ্ছা দাঁড়াও এখন আমরা খাইতে বসবো তুমি বলো পাকিস্তানে কীরকম অবস্থা এখন ঠান্ডা না গরম বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের কিন্তু আমরা কিছু বাংলাদেশের মানুষের মাতৃতে গরম আর পাকিস্তানে ঠান্ডা ওগুলো খাতে খাতে আমার জীবনে চলে যাবে আমি ভাবেছিলাম যে ঠান্ডা কোনো কিছু করা লাগবে না কিন্তু যে পরিমাণ শীত পড়েছে ঠান্ডার কাপড় আগে আমাকে 3-4 মাসে উঠানো যাবে না হয়ে যেতে এটা ঠান্ডা একটু অনেক আছে কম্বলের মধ্যে ছিলাম উঠলাম ড্রেসে কামড় করে এখন সোয়েটার পরা যায়নি প্রচুর ঠান্ডা আমার ছেলে এখানে আসলে এভাবে কি হয় একটা কি একটা নিয়ে আসা তরকারি বেশি খাওয়া পাকিস্তানি তো হয়ে যাবে কিছু বলতে না সারা থাকতে হবে ধরো বাড়ি ধরো
গেলাস সরাও, গেলাসের জায়গায় লোকে গেলাস সরাও, গেলাসের দিকে আসতে গেল সারা বাইরে বলে সব পরে গেল তাই তো কেন সব সময় চা নিয়ে আসতো, যে কোনো কিছু খাওয়ার আগে চা, মরে গেলেও চা নিয়ে আসতে আগে, মরার আগে চা খেয়ে মরবো। আর কটক দেবো, দেবো নাকি দেবো তুমি কি খাবা? খালি বলবো যে আমি খাবো না খাবো না, এখানে দেখো এখানে দেখো বলে কি জানেন খাবো না, দেবো কি দেবো না আপনারা বলেন? তাহলে কলিজা খাবো না, কলিজা নাও এই না এদিকে আসো। खराब हो जाएगा यार, ওষুধ খাওয়ার পরে দেয় বাপ আবার ব্যাংকার ওষুধে ডাক্তার দিয়েছে, ডাক্তারের কাছে গেলেই ব্যাস প্রথমে এই কাজটা করে, কিন্তু ওষুধ কিভাবে লেখা যায়, কতগুলো লেখা যায় এটা তাই লিখবে। আমার খাইতে মন যাচ্ছে গরুর ফ্যাকসা, কারণ কি জানেন একটা ভিডিওতে দেখছি, আমি যা দেখবো তাই খেতে মন চায়, আবার আমি যা আনতে বলবো তাই নিয়ে আসে। কালকে এক ধরনের ভিডিও দেখছি গরুর ফ্যাকসা রান্না করছে, আমার ভীষণ মন চাইছে, ওদের বলছি বলতে ঠিক আছে সকালে নিয়ে আসবো। বিসমিল্লাহ। কালকে একটু পরোটা খাইছিলাম, ওর থেকে আজকে একটু খাইতে একটু পরোটা। শরীর টাইম আমার বাদ ভালো লাগে না, শরীর টাইম খাবো আমি, আমার আজকে কোনো মতেই বাসা থাকার অবস্থা, পানি ঢেলে দিতে হবে খুব লাগে গেছে, বললাম না কিছু কারোর মধ্যে দেখা গেলে উঠলে ভালো লাগবে না, কি যেন আস্তে আস্তে আমাদের সাথে বাসায় মনে ভুল ভুল আছে কিছু, পানি ঢালে দিচ্ছে আমার কথা। ভাবতেছি বাজারে গিয়ে বড় বড় সোয়েটার নিয়ে আসবো ঠান্ডা যায়, 4টা কম্বল, 2 পিস বড় বড় জ্যাকেট, যেগুলোই আমেরিকা মানুষ করে यार बहुत कर बस करो। ভাত নিচ্ছে এবারে একটু খাবো, বেশি খেতে দেবে না, একটু রেখে দেবো। আমার ক্ষুদা টুদা লাগে না, আমি রোজা রাখছি, আমার ক্ষুদা টুদা রাখবো, ক্ষুদা মুদার ফিলিং সব বেশি আসে না, আলহামদুলিল্লাহ শরীর দিয়ে ভালো আছে, ক্ষুদা তো লাগেই রোজা করতে বলতে গেলে। আর মাংস জাতীয় জিনিস প্রত্যেকদিন ভালো লাগে না, এক একদিন এক এক মাংস বাসায় রান্না হয়, মুরগির এইটা ওইটা, গরুর এইটা ওইটা, আর রুটি দেবো তোমারে, তুমি ছোলা খতম করে কিন্তু, আমি এই যে ছোলা বানায় রাখছিলাম, এই ছোলা দিয়ে রুটি দিয়ে খাচ্ছে, ছোলা ভালোই লাগে, ছোলা ভালোই লাগে আসলে রমজানের টাইমে আমরা বাংলাদেশিরা খাই না। আমি এই যে ভাত খাচ্ছি এখন একটু দেখুন, এই তো সেহেরি আজকে করতেছি আমরা, সেহেরি করার পরে দেখতেই পাচ্ছেন আপনারা কারা কারা সেহেরি করেছেন, কি দিয়ে সেহেরি করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদেরকে। হ্যাঁ কি কি দিয়ে সেহেরি করলেন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজার সেহেরি আমরা করে দিচ্ছি। এই যে খাচ্ছে দই দিয়ে পরোটা, দেখেন অবস্থা, দেখে হালুয়াটা দেওয়া পড়ে আছে, কিচ্ছু খায় না আমার বর, কিচ্ছু খায় না, আমারে বানাতে বলবে এত মজা লাগিছে এত মজা লাগিছে, কিচ্ছু কিন্তু খায় না।
এবার দুজনে দুটো খেজুর খেয়ে নিই। কেন উঠে বসো, উঠে বসে খাও। এদিক খাওয়া দাওয়া শেষ, সব কিছু উঠে রাখলাম। এই প্লেটগুলো ময়লা ধুইতে হবে সকালবেলায়। যে অবস্থা দেখেন, এত বড় সোয়েটার, বড় বড় সোয়েটার নিয়ে রাখছি শীতের মধ্যে জন্য। শুয়ে পড়ছে, তাই কোনো কাজ নেই এখন। মসজিদে মসজিদে এলান করতেছে। একটু কম্বলের মধ্যে যাই পাটা দিয়ে বসে থাই। এই দেখেন ভাই ঠান্ডা। খাওয়া দাওয়া শেষ ভাই। আপনারা কারা কারা শেয়ারই করছেন কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন। আজকের মতো টাটা বাই বাই। দ্বিতীয় রমজান।